আমরা সবাই মনে করি রোজা আমাদের তাকওয়া যোগাবে, কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন, যদি সত্যিই মুত্তাকি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে। অনেক সময় যা ঘটে, কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারে গৃহযুদ্ধ বেঁধে যায়। কে বাড়ি পাবে, কে গাড়ি পাবে, অ্যাকাউন্টের টাকা, ব্যবসা, এটা সেটা, কে কোনটা পাবে। আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো, সব কিছু ঠিক ছিল, সবাই সবাইকে ভালোবাসত, যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো। তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির, সবাই অস্ত্রসজ্জিত। বাবা মা মারা গেলেন, কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি, তারা রেখে গেছেন বিশৃঙ্খলা। এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে, সেই দ্বন্দ্ব, সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই বোনের মধ্যে সীমিত থাকে না, সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয়, চাচাতো ভাই বোনদের মধ্যে। প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। বুঝতে পারছেন, বিষয়টা অত্যন্ত গুরুতর। এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয়, ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে। আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পক্ষপাত দুষ্ট, তিনি পক্ষপাত দুষ্ট, তো তিনি মৃত্যুবরণ করেছেন, আর মৃত্যুর সময় তিনি বললেন, যদিও আমার 3 ছেলে রয়েছে, তাদের একজনকে আমি ঘৃণা করি। এটা অবিশ্বাস্য মনে হয় যে সে 10 বছর আগে আমাকে অপমানিত করেছিল, তাই আমি একটি উইল রেখে যাচ্ছি। আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে, তাকে শুধু এ কথাগুলো বলবে, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তুমি একটি পয়সাও পাবে না, অন্য ছেলেরা সব পাবে। তার মধ্যে পক্ষপাত রয়েছে, তার মধ্যে ক্ষোভ রয়েছে, আর সে এমনকি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায়। এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন, আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না, বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন। তিনি তাদের বলছেন, যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল অথবা তার অনিষ্টকারী কোনো উদ্দেশ্য ছিল, আও ইসমান, তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে। যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল, তার ইচ্ছাটা ছিল অসৎ, আমরা এখন সঠিক কাজ করব। সে চূড়ান্ত কর্তৃত্ব নয়, আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা, হাক্কান আলাল মুত্তাকিন, এটাই উচিত কাজ। যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে, তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে, সে অনেক শত্রু তৈরি করবে। এমনকি তাকে অপরাধ বোধে ভুগতে হবে, কারণ লোকেরা বলবে সে এখন মৃত, তাই তুমি স্বেচ্ছাচারিতা করছো, তার ইচ্ছাকে অসম্মান করছো। হ্যাঁ, তার ইচ্ছাটা ভুল, তার ইচ্ছাটা ভুল ছিল, তারপরও তাকে অপরাধী বানানো হবে। কিন্তু আল্লাহ বলেন, ফালা ইসমা আলাইহি, তার কোনো গুনাহ নেই, তার কোনো পাপ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে, তারা হয়তো শত্রুতা করবে।